মিনিটের জন্য ঢুকার অনুমতি নাই। শেষ কথা বলতে চাই, এই গ্রামে মাধবপুর বিভিন্ন স্থানে সাদ সন্ত্রাস বাহিনী যাকে পাইবেন তা নাই অ্যারেস্টে পাঠাইবেন। এই বাংলাদেশের তাবলীগ চলতে হলে উলামায়ে কেরামের তত্ত্বাবধান চলবে। উলামায়ে কেরামদেরকে মাইনাস করে সাদ সন্ত্রাসের বাহিনী বাংলার মাটিতে চলবে না। সম্ভবত চেয়ারম্যান সাহেব, আজকে চেয়ারম্যান সাহেব ইসলামী সম্মেলন আয়সা আপনাদের সামনে আয়সা বসা দিন বলতে শোনা প্রমাণ করে 10টা মুসলমানের ঠিকটা ঠিক। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যেই দেশের ভিতরে চতুর্দিকে মুসলমানদের ঐতিহ্য রয়েছে, যেই দেশের ভিতরে আল্লাহু আকবার বলে মানুষের ঘুম ভাঙে, আল্লাহু আকবার আযান শোনার পরে মানুষ ঘুমায়, সেই দেশের ভিতরে ইসলাম আর মুসলমানদেরকে শেষ করার জন্য ইহুদি আর ইসরায়েলের রয়ের আযান তাবলীগ জামাতের মধ্যে আইসা 2 নম্বর তাবলীগ সাদ সন্ত্রাস গ্রুপ বাংলার মাটিতে থাকতে পারবে না, থাকতে পারবে না, থাকতে পারবে না। ঠিক না বিষয় আমার বন্ধুগণ, বাংলাদেশের ভিতরে যদি তাবলীগ চলতে হয় আলেম ওলামা কেরামের তত্ত্বাবধান চলতে হবে। ঠিক না বিষয় আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের ভিতরেই তাবলীগ জামাত নিয়ে আজকে মারামার কেন, কি কারণ? সময় কম, বিস্তারিত বলার সময় নাই, শুধুমাত্র কয়েকটি কথা বলতে চাই। সাদ সন্ত্রাস বাহিনী আজকে আপনি আমার ইমান বাংলাদেশ থেকে মুসলমানদের ঐতিহ্য ছলে বলে কৌশলে নেওয়ার ষড়যন্ত্র করতেছে। মুসলমান, হেদায়েতের মালিক কি মানুষ না আল্লাহ? এখানে তো আলহামদুলিল্লাহ অনেক উলামায়ে কেরাম আছে। বিশেষ করে আমি আমার এই মাদ্রাসার মোহতামিম সাহেবের কাছে জানতে চাই, হুজুর হেদায়েতের মালিক কি আল্লাহ না মানুষ? আপনারা কি বলেন? এবার মিস্টার সাদ সর্বপ্রথম মাঠের ভিতরে গন্ডগোল লাগাইছে। হেদায়েত আল্লাহ তাআলা হাতে হেদায়েত নাই। আউযুবিল্লাহ আসিনা লেখায় সূরা বলেন নাউযুবিল্লাহ। যদি আল্লাহর কাছে হেদায়েত থাকতো তাহলে তিনি নবী পাঠাতেন না। এটা কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক। ব্যাখ্যা বলার সময় নাই। উলামায়ে কেরাম মিম্বরে বসে আপনাদেরকে বিস্তারিত বলেছেন। মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের সাথে উনি একটু কটূক্তি করেছেন, কারণ হারাম টাকা খাইলে ভিতর দিয়ে হারাম বাইরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত বিবাহের ওলিমা খেজুর দ্বারা সম্পন্ন করেছেন। শুধুমাত্র কেবলমাত্র আম্মাজান হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহের সময় রুটি গোশত দ্বারা ওলিমা সম্পন্ন করেছেন। আর এটা তিনি নবী হয়ে ভুল করেছেন, এই জন্য তাকে শাস্তি ভোগ করতে হয়েছে। নাউযুবিল্লাহ সূরা বলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় ধরনের গুনাহ হয়েছিল, তাই আল্লাহ তাআলা তাকে তুর পাহাড়ে ডেকে নিয়েছিলেন। নবীগণ নিষ্পাপ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। হুজুর আকীদা কি আমাদের ভ্রান্ত না? ঠিক আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা নবীগণ কি ভুল করছে না নিষ্পাপ? জোরে বলেন, নবী ভুল আছে? হ্যাঁ মুসলমানরা, শুধু তাই না, আরেকটা বিষয়, যে বিষয়টার মাধ্যমে বাংলাদেশ গোটা বিশ্বের উলামায়ে কেরামকে আজকে সে সবচেয়ে বড় একটা নিকৃষ্ট কথা বলেছে এবং সাহাবায়ে কেরাম লক্ষ সাহাবায়ে কেরামদেরকে প্রশ্নবিদ্ধ করেছে, তা হয়েছে মসজিদে যারা ইমামতি করে মাস শেষে যারা বেতনের টাকা নেয় এবং মাদ্রাসাপুরে যারা টাকা নেয় তাদের চেয়ে বেশ্যার উপার্জন অনেক হালাল। রাস্তা বলে না নাউযুবিল্লাহ, সূরা বলে না নাউযুবিল্লাহ। যদি ইমামগণ জান্নাতে যাইতে হয় এর অনেক আগে বেশ্যারা জান্নাতে যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়রুল্লাহর দিকে ইশারা করার কারণে তিনি 7 বছর জেল কেটেছেন। শুধু তাই নয় মুসলমান, এইভাবে যদি আমি বলি আসহাবে কাহফের 7 জন যুবকের নামে, যুবকের সঙ্গে কুকুরের কথা কোরআন উল্লেখ করা হয়েছে, কিন্তু মূলত ছিল ভাগ।
ও মুসলমানরা, সাদ সন্ত্রাস বাহিনী এইভাবে ছলে বলে কৌশলে মুসলমানদের ঈমান নেওয়ার জন্য যখন মাঠে ময়দানে নেমেছে, এর ভিতরে আলেম উলামা কেরাম টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের ভিতরে সাদদেরকে নিষিদ্ধ করার জন্য কাপড়ের কাপড় পরিধান করে মাঠে নেমেছে। শেষ কথা বলতে চাই, সাদ হাদাহুল্লাহ যারা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট, শাহজালালের দেশে শাহ মুফতি আমির রহমাতুল্লাহ আলাইহির দেশে বাস্তবায়ন করে ঝড় আসবে। পরিষ্কার করে বলতে চাই, ইহুদি খ্রিস্টানদের যত হয়েছে তোমাদের সেই দশা হবে। তোমাদের ঠিকানা বাংলার মাটিতে হবে না, হবে না, হবে না। ঠিক না ঠিক? ও মুসলমান, সাদ সম্পর্কে আল্লামা মুফতি সঈদ আহমদ পালনপুরি গঙ্গা দারুল উলুম দেওবন্দের মুফতি আজম ফতোয়া দিয়েছেন। বাংলাদেশের ভিতরে তাবলীগ জামাত হয়েছে, উলামা কিরামের তত্ত্বাবধানে তাবলীগ জামাত। বাংলাদেশের ভিতরে যদি তাবলীগ জামাত চলতে হয়, আলেমকে মাইনাস করে কোন তাবলীগ বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না। এই কথা কেন, কি কারণে বলছি? সব দল মিলে কিন্তু তাবলীগ করে, রাজনৈতিক অরাজনৈতিক সরকারি বিরোধী অনেকে অনেকে দল মনে করে মুসলমানদের ইমানকে দল ভাগে বিভক্ত করে। আমি তাদেরকে একটি কথা বলতে চাই, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, ও আমার হাবিব, আপনি দাওয়াতে তাবলীগের জন্য মেহনত করেন। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীর বুকে আগমন হয়েছে, সকল নবী বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, মুসা কলিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সোয়া লক্ষ নবী রাসূলগণ দাওয়াতে তাবলীগের মেহনত করেছে। আর তুমি আইসা নতুন ডিজিটাল ওনাদের বিরুদ্ধে করবা। বাংলাদেশের মানুষ কিন্তু নামাজ পড়ুক আর না পড়ুক, পরিপূর্ণ ইসলাম ঢুকুক আর না ঢুকুক, নবীর শানের বিরোধিতা যারা করবি তারা চৌরাস্তার মধ্যে তাদেরকে শেষ করে। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। চাচা কাম সাহেব আপনার কাছে আইছে, কি বলেন?